সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি শিউলি ফুলের ডিজাইনে সাজিয়ে নিয়েছি কোনো রকম নজেলের ব্যবহার ছাড়াই। আশা করছি আজকের এই কেকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে যে কেউ বাসায় চুলায় এই কেকটা তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন ভিডিওটি কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। প্রথমেই শুকনো উপকরণগুলো চেলে নিব। তাই একটা স্ট্যান্ডের উপর 1 কাপ ময়দা, হাফ চা চামচ বেকিং পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা নিয়ে চেলে নিচ্ছি। শুকনো উপকরণগুলো চেলে নেওয়া হয়ে গেলে একটা সাইডে রেখে অন্য আরেকটা পাত্রে আমি রুম টেম্পারেচারে থাকা 4টি ডিম নিয়ে নিয়েছি। চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে ফোমটা এরকম হওয়ার পর এর মধ্যে আমি ডিমের কুসুমগুলো অ্যাড করে দিচ্ছি। কুসুমটা অ্যাড করে 2-3 সেকেন্ড বিট করে তারপর আমি হাফ কাপ তেল অ্যাড করে দিলাম। তেলটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রস না থাকলে সেক্ষেত্রে সমপরিমাণ হোয়াইট ভিনেগারও ব্যবহার করতে পারে। এতে করে কেকটা সফট থাকে। কেকের স্বাদটা ঠিক রাখার জন্য আমি সামান্য পরিমাণ লবণও দিয়ে দিলাম। এই তো আমার মিশ্রণটা রেডি হয়ে গেছে। এখন আগে থেকে চেলে নেওয়া শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দেব আর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাবো। আমি ভিডিওতে যেভাবে মেশাচ্ছি সেই রকম ফোল্ডিং আকারে অল্প অল্প করে ময়দা মেশাবেন আর ঘোরাতে থাকবেন। এতে করে আগে থেকে যেই ডিমের ফোমটা ক্রিয়েট হয়েছে যাতে সেই ফোমটা নষ্ট না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। কাজটা একটু আস্তে আস্তে করবেন যাতে ফোমটা নষ্ট না হয়। এলোপাথারি যদি আপনি ঘোরাতে থাকেন সেক্ষেত্রে ডিমের ফোমটা নষ্ট হয়ে যেতে পারে। তো এই তো দেখতেই পাচ্ছেন যে ডিমের ফোমটা কীরকম টাইট আছে, একেবারে লিকুইড হয়ে যায়নি। এখন আমি আগে থেকেই একটি 2 পাউন্ডের মোল্ড বেকিং পেপার দিয়ে রেডি করে নিয়েছি। সেই মোল্ডের মধ্যে ব্যাটারটা নিয়ে নিলাম। তারপর একটা টুথপিকের মাধ্যমে ঘুরিয়ে ঘুরিয়ে ট্যাপ করে নিলাম। আর চুলায় আমি আগে থেকেই একটা ফ্রাই প্যান বসিয়ে ফ্রিহিট করে নিয়েছি। এখন এই ফ্রাই প্যানের মধ্যে মোল্ডটা দিয়ে দিলাম। চুলার আঁচটা লো থেকে একটু বাড়ানো আছে, সেইভাবেই আমি 30 থেকে 40 মিনিট বেক করে নিব। এর মধ্যেই কেকটা হয়ে যাবে। সেই ফাঁকে আমি কেকের ক্রিমটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি ট্রপিক্যাল হুইপড ক্রিম 2 কাপ নিয়ে নিচ্ছি এই কেকটা ডেকোরেশন করার জন্য। তো অবশ্যই এই ক্রিমটা ফ্রিজে রেখে তারপর ব্যবহার করবেন। এমনিতেও আমরা নর্মাল ফ্রিজেই রাখি, তো
ফ্রিজ থেকে বের করে সরাসরি আমি বিট করে নিচ্ছি। এই ট্রপিক্যাল হুইপড ক্রিমটার মধ্যে আমি আর কোনো কিছুই ব্যবহার করব না, কারণ এর মধ্যে চিনি এবং ফ্লেভার দেওয়া আছে, তাই আর এর মধ্যে এক্সট্রা চিনি দেওয়ার কোনোই প্রয়োজন নাই। আমি কিছুক্ষণ বিট করার পরপরই দেখতে পাচ্ছেন এরকম একটা শক্ত ক্রিমে পরিণত হয়ে গেছে। এখন এই ক্রিমটা আমি নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিব। এই ফাঁকে আমার যে আগে থেকে চুলায় কেকটা দিয়ে দিয়েছিলাম, কেক ঠান্ডা হবার পর তারপর মোল্ড থেকে কেকটা মোল্ড আউট করে নিচ্ছি। আমি এইভাবে কেকটাকে 3টা স্লাইসে স্লাইস করে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন কেকটা কতটা সুন্দর এবং সফট হয়েছে। আপনি দেখেই বুঝতে পারছেন কেকগুলো কত সুন্দর হচ্ছে। এখন একটা কেক বোর্ডের উপর সামান্য একটু ক্রিম লাগিয়ে প্রথমে একটি স্লাইস দিয়ে এর মধ্যে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপ মানে হচ্ছে আপনি 4-5 চামচ চিনি আর সাথে 1 কাপ পানি মিশিয়ে নিলেই সুগার সিরাপ রেডি। সেই সুগার সিরাপটা দিয়ে তারপর ক্রিমটা দিতে হবে। সুগার সিরাপ দেওয়ার কারণে কেকটা অনেকটাই সফট থাকবে। তো দেখতেই পাচ্ছেন কিভাবে সুগার সিরাপ দিয়ে আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি। একেবারে অতিরিক্ত ক্রিম না দিয়ে মিডিয়ামভাবে ক্রিম দেওয়াই ভালো, কারণ অনেক বেশি ক্রিম দিলে অনেকেই পছন্দ করে না, খেতে চায় না। তাই মিডিয়ামভাবেই ক্রিম দিতে হবে। আবার উপর দিয়ে তো ক্রিম দিয়েই আমরা ডেকোরেশন করব, তাই ভিডিওতে দেখেই বুঝে নিতে হবে কিভাবে আমি ক্রিম লাগিয়ে সুগার সিরাপ দিয়ে ক্রিম লাগিয়ে নিচ্ছি। আর একেবারে নিচের অংশটা উপরে দিয়ে দিচ্ছি যাতে করে উপরের জায়গাটা স্মুথ হয়। আমি প্রত্যেকটা লেয়ারেই এরকম সুগার সিরাপ দিয়ে তারপর ক্রিম দিয়ে ক্রাম কোট করে নিচ্ছি। প্রথমে এরকম ক্রিম লাগিয়ে চতুর্পাশে ক্রাম কোট করে তারপরে ফ্রিজে নর্মাল চেম্বারে আবার কিছুক্ষণ রেখে তারপর এনে এই কেকটাকে ডেকোরেট করতে হবে। কমপক্ষে আপনি 15-20 মিনিট। এই তো কেক ক্রাম কোট করে আমি নর্মাল ফ্রিজে রেখে তারপর নিয়ে আসলাম। এখন আমি এই সাদা হুইপড ক্রিমের মধ্যে সামান্য একটু পিঙ্ক কালার আর সামান্য একটু ব্ল্যাক কালার মিশিয়ে এরকম পার্পেল একটা লুক নিয়ে আসছি, সুন্দর একটা লুকের জন্য। তো এই পার্পেল কালারটা করে তারপর এর উপরে শিউলি ফুলের ডিজাইন করে নিচ্ছি। এই পাইপিং ব্যাগের মধ্যে কোনো রকম নজেল লাগাইনি, শুধুমাত্র একটু ছিদ্র করেই ফুলগুলো এঁকে নিচ্ছি। তার মাঝখানে আর একটু আমি অরেঞ্জ কালার দিয়ে সামান্য একটু ফুটার মাধ্যমে ডিজাইন করে নিচ্ছি। আশা করছি আজকের এই সহজ শিউলি ফুলের ডিজাইন করা কেকটা আপনাদের কাছেও ভালো লেগেছে। কেক রেডি হওয়ার সাথে সাথেই কেটে খেতে যাবেন না, কমপক্ষে 2-1 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিবেন।